হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে বড়ার ঝোল। আর এই সজনে বড়ার ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এই সজনে বড়ার ঝোলটা খাওয়াও খুব ভালো। আমি কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, একটা হেলদি টেস্টি খাবার। আর জানো তো বন্ধুরা, এই সময় কিন্তু সজনে ফুল, সজনে বা সজনে পাতা শাক, সজনে পাতা ভর্তা খেতে খাওয়াটা খুবই ভালো। আর এই সময় সজনে এই বসন্তের সময় সজনে ফুল আর সজনের ঝোল খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো। তা তোমাদের সাথে শেয়ার করছি, পুরো রেসিপিটাই তোমরা দেখো। আর কেউ কিন্তু স্কিপ করবে না। ভালো লাগলে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। আর এই সজনে বড়ার ঝোলটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। তার জন্য দেখো আমি কী নিয়েছি। তার জন্য আমি কিছু সজনে নিয়ে নিয়েছি। আর এই সজনেটাকে ভালো করে আমি কেটে নেবো। কেটে ধুয়ে ছুলে, এটাকে ছুলতে হয়, ছুলে নিয়ে ভালো করে কেটে তারপরে রান্না করবো। তা বন্ধুরা চলো আমার ভিডিওটা দেখতে থাকো। কীরকম লাগলো অবশ্যই তাকে কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, আমি ঠিক এরকমভাবে সজনেটাকে কেটে নিয়েছি। আর এরকমভাবে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। সাথে নিয়েছি কিছু টমেটো কুচিয়ে নিয়েছি। এখানটা অর্ধেকটা পেস্ট করে দেবো, আর অর্ধেকটা আমি এমনি মশলা কষানোর সময় দিয়ে দেবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা। আমি কীভাবে এই রেসিপিটা করছি। আর খেতে যেমনি টেস্টি, আর সময়ও একদমই কম। আর কোনো এমন কিছু মশলা লাগানো, যেহেতু হেলদি খাবার, এটা একটু রিফাইন তেলেও করবো। আর একটা কাঁচা লঙ্কা, এর মধ্যে কোনো শুকনো লঙ্কা দেবো না। তার জন্য দেখো আমি কিছু মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা দুয়েক আগে। ডালটা আমার ভিজেই গেছে। ডালটাকে আমি পেস্ট করে নেব। এবার দেখো এটার মধ্যে আমি মশলা আগে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করেছি। সেই ইসের মধ্যেই আমি বাটিটার মধ্যেই আমি ডালটাকে পেস্ট করে নিচ্ছি। এই যে দেখো ডালটা পেস্ট করে নিয়েছি। তারপরে নিয়েছি তোমার টমেটো পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি তোমার আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আমি একসাথেই পেস্ট করে নিয়েছি। এবার দেখো ডালটার মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এবার দেখো আমার কিন্তু কড়াইতে আমার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট আকারের আমি বড়াগুলো সব দিয়ে নিচ্ছি এক এক করে। ভালো মতন এই বড়াটাকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। বড়াটাকে আমি সব কটা দেখো একটু বেশি করে দিয়েছি। ছোট্ট ছোট করেই বড়াটাকে তুলেছি। ঝোলের বড়া একটু ঠিক এরকম সাইজের দরকার, আর একটু ছোটো করলেও ভালো হতো, কিন্তু আমি এই সাইজেরই করেছি। তোমরা তোমাদের মতন করো, তোমরা একটু বড়ও করতে পারো, একটু ছোটও করতে পারো। আমি এই সাইজেরই করেছি। আমার বড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই বড়াটা কিন্তু জানো তো বন্ধুরা, একটু পেঁয়াজ লঙ্কা একটু কালো জিরে দিয়ে লাল লাল করে ভেজে গরম হাতে কিন্তু দারুণ লাগে, জানো তো বন্ধুরা। তার আমার বড়াটা ভাজা হচ্ছে, বড়াটাকে আমি তুলে নিচ্ছি। আর এরকম করে সব কটা বড়াই আমি ভেজে নেব। তা বন্ধুরা দেখো বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার সেই কড়াইতেই আমি যেই কড়াইতে বড়া করছি সেই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো একটু আমি নুন হলুদ দিয়ে একটু আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। বেশি ভাজবো না, একটু হালকাই ভাজবো। দিয়ে দিচ্ছি একটু হলুদ, বন্ধুরা আমি একটা তেজপাতা দিয়েছি।
এবার দেখো আমি তোমার মশলা দিচ্ছি, কাঁচা লঙ্কা আর আদা যে পেস্ট করে রেখেছি সেই কাঁচা লঙ্কা আদা পেস্ট করে দিলাম, একটু হলুদ দিয়ে দিয়েছি কারণ যেহেতু আদা বাটা দেওয়াতে তেলটা প্রচণ্ড ছিটছিল, তাতে করে হলুদটা দিয়ে দিলাম। তারপর দিয়েছি তোমার ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি তোমার জিরের গুঁড়ো। এবারে আমি এটাকে আদা আর লঙ্কাটাকে ভালো মতো একটু কষিয়েছি, কাঁচা গন্ধটা যেন না আসে। তারপর দিয়ে দিলাম আমি টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দিয়েও এবার আমি কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিচ্ছি একটু মিষ্টি, যেহেতু নিরামিষ, এটা একদমই নিরামিষ, কিন্তু একটু মিষ্টি না দিলে টেস্ট আসবে না। একটু মিষ্টি দিয়ে ভালো মতন এটাকে কষিয়ে নেবো। যখন নাকি টমেটোর মানে কাঁচা গন্ধটা মানে হবে, মানে চলে যাবে, তারপরে আমি দেবো তোমার সজনেটা। এটাকে এখন একটু ভালো করে কষাবো। দেখো তেল ছেড়েছে, এবার দিয়ে দিলাম আমি সজনেগুলো। আর সজনেটা দিয়েও এবার আমি ভালো মতন কষাবো। বন্ধুরা আমি কিন্তু একটু জল দেবো, যেহেতু নিচে লেগে যাচ্ছে, মশলাটা পুড়ে যাবে, তাই একটু জল দিয়ে আমি এবার একটু ভালো করে আবার একটু কষাবো। তাই এর মধ্যে আমি কিছু টমেটো রেখে দিয়েছি, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নেব। আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দেবো জল, সে মশলার বাটিটা ধুয়ে, যেটাতে পেস্ট করেছিলাম সেই মশলা বাটিটা ধুয়ে জল দেবো। আর জলটা একটু বেশি করেই দেবো, বড়াটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঝোলটা একদমই টেনে যাবে। দেখো বন্ধুরা, ঝোলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেবো। এটা ঢেকে দিয়েছিলাম। দেখো এবার ঢাকনাটা তুলেছি, আমার কিন্তু সজনে আলু সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখো ডাটা সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো। বড়াগুলো তো সুন্দর করে ভেজেছি। এবার ভালো মতো এটাকে আমি বড়াটা দিয়ে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে একটু ঢেকে দেবো। তাহলে বড়া একটু বেশ ঝোলটা ফুটে উঠবে, ঝোলটা ফুটে উঠলে বড়ার মধ্যে একটু বেশ ঝোলটা ঢুকে যাবে। খেতে কিন্তু দারুণ লাগবে, জানো তো বন্ধুরা, বড়াটাও খেতে টেস্টি লাগবে। এবার দেখো বড়াটা ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, এই ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গেছে, বড়াগুলো ফুলে একদম পুরো টুমটুম্পুর হয়ে গেছে। তা বন্ধুরা, নিরামিষ দিনে তোমরা এরকম ধরনের একটা আর মানে সজনে বড়ার ঝোল খেয়ে দেখো, একটা অসাধারণ টেস্ট। আর তোমরা পুরো ভাতটাই কিন্তু এই সজনে বড়া দিয়ে ঝোল দিয়ে খেয়ে উঠবে। আমি একটু ধনে পাতা দিয়ে এবার নামিয়ে দেবো। তা বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে দারুণ টেস্টি। আর এই সজনে বড়ার ঝোলটা দিয়ে তুমি সব কিছু খেতে পারবে। সব কিছু বলতে তুমি রুটি দিয়েও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে। এটা কিন্তু দারুণ। আর এই সজনে বড়া ঝোল, ও বিশ্বাস করো বন্ধুরা, দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একদিন করে খেয়ে দেখো কীরকম লাগছে। এই সজনে বড়া মানে সজনে, এই সময় সজনে দিয়ে দারুণ লাগে সব কিছু। আমার সজনে আলুর ঝোল ভালো লাগে, সজনে আলু দিয়ে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ভালো লাগে, মাছের ঝোল ভালো লাগে। আমার কিন্তু সজনেটা দারুণ লাগে খেতে, জানো তো বন্ধুরা। সজনে ফুলের বড়া,
তারপরে সজনে পাতার ভর্তা বা সজনে বড়ার ঝোল, এটা আমার খেতে দারুণ লাগে। সজনের গন্ধটাই আমার দারুণ লাগে। তা বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এরকম করে খেয়ে দেখো। আর আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করো। আর তোমরা কিন্তু একটা লাইক করতে কেউ কিন্তু ভুল না, তোমাদের একটা লাইক কিন্তু সত্যিই আমি বলছি আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে দারুণ টেস্টি। তা বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তোমরা তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।